জিনিয়াস। চলো আজকে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারের 1.4 বা শেষ যে এক্সারসাইজ সেটা শুরু করি। ঠিক আছে, এটা খুব ছোটো, মানে খুব একটা কনসেপ্টই শুধু, খুব ইজি, তাহলে তোমরা ওতে খুব সহজে পারবে। ঠিক আছে, এখানে আসলে কি, আসলে আমাদের এই যে পরিমেয় সংখ্যা যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এগুলো তো ঠিক আছে। আর আমরা যে দশমিক প্রসারণ করতে পারি যে পরিমেয় সংখ্যার, অবশ্যই তোমরা জানো, ক্লাস 9-এ তোমরা অবশ্যই জেনেছো যে পরিমেয় সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, যদি আমরা দশমিক প্রসারণ করি তাহলে কি হয়। দশমিক প্রসারণ হলে যে কোনো সংখ্যা যদি আমরা দশমিক প্রসারণ করি, দশমিক প্রসারণ কত প্রকারের হয়। একটা আছে দশমিকের পরে কিছু ভাগ করার সময় দশমিকের পরে কিছু সংখ্যা যাওয়ার পর কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আর আরেক ধরনের দশমিকের পরে সংখ্যা আছে যেগুলো শেষ হয় না, অসীম সংখ্যক চলে থাকে। ঠিক আছে, এবং সেই ক্যাটাগরির মধ্যে আবার দুই ক্যাটাগরি আছে, সংখ্যাগুলো বদলিয়ে বদলিয়ে চলতে থাকে, মানে কোনো একটা কয়েকটি সংখ্যা কি হয় না, একসাথে রিপিট হয় না, মানে একটা গ্রুপ হিসাবে। যেমন ধরে নাও 3.57 বলে একটা সংখ্যা, তাহলে 3.57 এই 5 এবং 7 কি হচ্ছে, রিপিট হচ্ছে। বা আমরা 10কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড দিই তাহলে আমরা দেখি যে ফল কি আসে, 3.3333 এরকম আসে। তাহলে এখানে কি হচ্ছে, পয়েন্টার দশমিকের পরে 3 সংখ্যাটা বারবার রিপিটেশন হয়ে আসছে। বা আমরা এভাবে যদি 1/7 যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে 0.2857 142857 এরকম এই 5টি সংখ্যা শেষ হওয়ার পর আবার আসছে 0.142857 এরকম করে। তাহলে এই সংখ্যাগুলিকে, যেগুলো কয়েকটি 2টি বা 3টি বা 5টি গ্রুপ হিসাবে কি হয়ে থাকে, রিপিট হয়ে থাকে এবং চলতে থাকে কত সময় পর্যন্ত, অসীম সংখ্যক বার। যতবার আমরা ভাগ করব, সেম যেমন 3 ক্ষেত্রে 10/3 আমরা যতবারই ভাগ করি না কেন আমাদের ফল 3 আসবে, 3 আসবে, এরকম অসীম সংখ্যক বার আমরা করতে পারবো। তাহলে আমরা এভাবে বলবো যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে নিচের হরটা নট ইকুয়াল টু 0 সেগুলোকে কি বলে, আমাদের পরিমেয় সংখ্যা বলে। আর যদি আমরা দশমিক হিসাবে আমরা যদি করতে চাই, দশমিক প্রসারণ হিসাবে যদি আমি তাদেরকে সংখ্যা করতে চাই, তাহলে কি বলবো, যে দশমিক প্রসারণ, যে সংখ্যাগুলোর দশমিক প্রসারণ কি থাকে, আইদার সীমিত থাকে, বন্ধ হয়ে যায়, এক গড় 2 গড় পরে বন্ধ হয়ে যায়। আর যদি অসীমিত থাকে তাহলে কোন ক্যাটাগরি হতে হবে, আমাদের রিপিটেশন ক্যাটাগরির সেই সংখ্যাগুলোকে কি বলে, আমাদের পরিমেয় সংখ্যা বলে। তাহলে এই যে আমরা দুই ক্যাটাগরির পেয়েছি, একটা আমাদের সীমিত আর একটা আমাদের অসীমিত, কিন্তু কি হয়ে আসছে, রিপিট হয়ে আসছে। তাহলে আমরা কোন সময়ে আমরা বুঝবো কোন একটি ভগ্নাংশ সেটার কি দশমিক প্রসারণটা শেষ হয়ে যাবে, না সেটার দশমিক প্রসারণটা কি হয়ে যাবে, রিপিটেশন হয়ে আসবে, আমরা কখন বুঝবো। আমরা কি সম্পূর্ণ ভাগ করব, যেমন ধরে নাও এখানে একটি সংখ্যা, যেমন ধরে নাও 275, এখানে নিচে আছে 105 এরকম, আমরা কি বলতে পারবো, দেখি এই সংখ্যাটা যদি আমরা ভাগ করি তাহলে দশমিক প্রসারণ শেষ হবে কি শেষ হবে না। সে ছোট্ট একটা ট্রিক, যেহেতু এই চ্যাপ্টারটা আমরা পড়ছি এবং আমরা দ্বিতীয় ইউনিটে দেখেছি যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য, বা এটাকে আমরা ইউজ করে এটা করব খুব সহজে। আমরা শুধু নিচের এই হরটা দেখি আমরা বলতে পারবো যে এই যে ভগ্নাংশ সেটা দশমিক প্রসারণটা সীমিত হবে, না সেটা দশমিক প্রসারণ কি হবে, অসীম হবে। ঠিক আছে, মানে চলতে থাকবে কিন্তু পৌনঃপুনিক হবে। যেহেতু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে নিয়েছি, তাহলে তো সকল সংখ্যাই পি বাই কিউ পরিমেয় হবে। এটা আমরা প্রথমে দেখছি। আমি এই 2-3টা তোমাদেরকে উপপাদ্য লিখিয়ে দিয়েছি। আসলে এই সেকেন্ড উপপাদ্যটা এই প্রথম উপপাদ্যর কি উল্টা, ঠিক উল্টা কথা। মানে আমি প্রথমে কি বলেছি, যদি এক্স একটি পরিমেয় সংখ্যা হয়, ঠিক আছে, এক্স একটি পরিমেয় সংখ্যা হয় এবং তার দশমিক প্রসারণ যদি কি হয়, পরিমেয় সংখ্যা হলে কি হবে, দশমিক প্রসারণ হয়তো সীমিত হতে পারে আর না হয় অসীমিত পৌনঃপুনিক হতে পারে। আমরা ধরে নিলাম যে তার যদি দশমিক প্রসারণটা সীমিত হয়, ঠিক আছে, এক্স একটি পরিমেয় সংখ্যা, তার দশমিক প্রসারণটা সীমিত হয়, তাহলে কি হবে, তাহলে এই এক্সকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, পি বাই কিউ বলতে মানে যেমন ধরে নাও এটাকে আমরা 10/5 আকারে প্রকাশ করেছি, 10/15 ধরে নাও, ঠিক আছে, 10/15। কিন্তু এই 10/15 যেহেতু এগুলোর মধ্যে কমন আরও আছে, কমন কি আছে, 5, যেমন 5 দুগুণা 10, 3 5 15, শেষে কি হয়ে আসলো, আমাদের 10/15টা আমাদের 2/3 সমান হয়ে আসলো। ঠিক আছে, তাহলে আমরা যদি কমন উৎপাদক কিছু থাকে তাহলে সেগুলোকে আমরা ক্যান্সেল করে নেবো। করে নেওয়ার পর এই যে দুইটা পাবো, এই দুইটা সংখ্যাকে আমরা কি বলেছি, পি বাই কিউ, মানে সহমৌলিক। তাই যদি এক্স একটা আমাদের পরিমেয় সংখ্যা হয় এবং সেটা কোন ধরনের পরিমেয় সংখ্যা, সীমিত পরিমেয় সংখ্যা, দশমিক প্রসারণ সীমিত, এবং এটাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি এবং কিউ কি সহমৌলিক, মানে যদি আমাদের কমন থাকে তাহলে সেগুলো আমরা ক্যান্সেল করে নিলাম। ঠিক আছে, সহমৌলিক সংখ্যা, তাহলে কি হবে,
তাহলে কিউ এর যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা হবে সেটা যদি 2n এবং 5m এর আকারে থাকে, 2n এবং 5m, এই যে এটার অর্থ কি, এই দুইটা কিন্তু গুণে আছে, পূরণে আছে, টি মাল্টিপ্লাইড। এরকম থাকতে পারে আমাদের 2 স্কোয়ার ইন্টু 5 কিউব, বা এরকম থাকতে পারে আমাদের 2 কিউব আর 5⁴, ঠিক আছে, বা এরকম থাকতে পারে আমাদের যেমন 5 স্কোয়ার, এরকম থাকতে পারে আমাদের 2 স্কোয়ার, যে কোনো পাওয়ার থাকতে পারে। এবং 5 স্কোয়ার সেটা কি 2m 5m এর আকার, হ্যাঁ সেটাই 2m 5m এর আকারে আছে, কারণ এখানে আমাদের 2 এর ভ্যালুটা কি আমরা ধরে নিলাম 0, 0 হয়ে গেলে সেখানে তো 1 হয়ে যায়, যে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এই 5 স্কোয়ার মানে আসলে আমাদের 2 এর উপরে কি পাওয়ার আছে, 0 পাওয়ার আছে। তাই আমি বলে দিলাম যে n এবং m কি অঋণাত্মক খণ্ড সংখ্যা, অঋণাত্মক মানে -1 -2 সেগুলো নেই, শুধু 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 অঋণাত্মকও বলতে পারি, বা আমরা কি বলতে পারি, পূর্ণ সংখ্যাও বলতে পারি। তাই যে কোনো একটি x যদি একটা আমাদের অখণ্ড সংখ্যা হয়, সেটা যদি দশমিক প্রসারণ কি হয়, সীমিত যদি হয় বা টার্মিনেটিং যদি হয়, আর সেটাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করি, যেখানে p এবং q কি সমমৌলিক সংখ্যা, তাহলে এই q এর, এই যে শেষের এই q এর যদি আমরা মৌলিক উৎপাদক বের করি, সেই উৎপাদক যদি 2n 5 সেই উৎপাদক কিসের আকারে থাকবে, 2n 5m এর আকারে থাকবে। মানে একটা যদি সীমিত দশমিক প্রসারণ থাকা একটা পরিমেয় সংখ্যা হয়, তাহলে তার কিউবের আকার কি থাকবে, 2n এবং 5m এর আকার, ঠিক আছে। তাহলে এই প্রথমটা শেষ। এখন এটা ঠিক উল্টা যদি আমরা বলি, আমাদের যদি একটা এরকম ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে কখন বুঝবো যে সেটা সীমিত হবে কি অসীমিত হবে? এর উল্টাটাও আমরা বলতে পারি, যদি x ইকুয়াল টু p/q যদি আমাদের একটা ভগ্নাংশ দেওয়া থাকে, এবং সেই q এর যদি আমাদের দশমিক মৌলিক উৎপাদকটা কি থাকে, 2n 5m এর আকারে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে কি সেই x যেটা, সেটা দশমিক প্রসারণ করলে কি হবে, আমাদের 0 মানে সীমিত হবে, সিম্পল কথা। এটা দিয়ে আমরা বুঝবো। এরপরে আরেকটা আছে আমাদের, আমরা কখন বুঝবো যে একটা পরিমেয় সংখ্যার আমাদের দশমিক প্রসারণ অসীমিত হবে বা নন টার্মিনেটিং হবে, অসীমিত হবে কিন্তু পৌনঃপুনিক হবে, ঠিক আছে, যেহেতু পরিমেয় সংখ্যা। আমরা যখন দেখবো আমরা সেই কিউব নিচের হরের যে আকার, সেটা 2n এবং 5m এর আকারে নেই, অন্য যে কোনো আকারে আছে, তখন বুঝবো সেটা কি, সেটা অসীমিত এবং পৌনঃপুনিক। আমরা বলবো নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং, এরকম বলতে পারি, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই, এগুলো তোমরা প্রথমে লিখে নাও, এগুলো ইম্পর্টেন্ট আছে, এক্সামে যে কোনো জিনিস এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা এখন আমরা এক্সারসাইজ শুরু করি। এই 1 নম্বরের এই 8টা আরও 2টা আছে, সেগুলো আমি করিয়ে দিচ্ছি না, তোমরা এমনিতেই পারবে। আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোনগুলো, এগুলোর মধ্যে কোনগুলো দশমিক প্রসারণ কি হবে, আমাদের সীমিত হবে, বা কোনগুলো সীমিত হবে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখি আমরা যে দেখেছিলাম কিউটা দেখতে হবে নিচেটা 2n 5m এর আকারে আছে কিনা। তাহলে দেখি 13/3125, এটাকে লিখতে পারবো কিভাবে, উপরেরটা তো 13 ঠিক আছে, নিচেরটাকে আমরা 3125, এটাকে আমরা মৌলিক উৎপাদক বের করে নিই, কারণ মৌলিক উৎপাদক তো দেখতে হবে আমাদেরকে যে 2n 5m এর আকারে আছে কিনা। শেষে যেহেতু 5 আছে, তাহলে আমরা প্রথমে 5 দিয়ে শুরু করি, 5 দিয়ে 5 6 30 থাকবে 1 12, 5 2 10 থাকবে 2 25, 5 5 25, 625 কে কি লিখতে পারি, 5 দিয়ে 5 1 5, 5 2 10, 5 5 25, 5 25 5 5, তাহলে কি লিখতে পারি যে 1 2 3 4 5 মানে 5 কিউব। এটাকে কি লিখতে পারি আমরা, 5 কিউব, নিচেটাকে 3125 কে 5 কিউব। আমরা বলবো কি, যেহেতু 13/2157 এরকম এর এই যে নিচেটা, ঠিক আছে, তাহলে হর বলতে পারি, বা এখানে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি ব্র্যাকেটে, যে আমরা উপপাদ্যতে কিউ দেখেছিলাম তো কিউবের আকার, তাহলে এরকম বলতে পারি হর বা কিউ কি 2n 5m এর
আকারে আছে। তোমরা বলবে এখানে তো টু টু দি পাওয়ার কিছু নেই, টু টু দি পাওয়ার নেই না, অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার জিরো আছে। টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান আগে আছে কি না সেটা আমাদের দেখাতে হবে না। আমরা এরকম বলতে পারি টু টু দি পাওয়ার এন 5 টু দি পাওয়ার এম এর আকারে আছে, ঠিক আছে। অতএব 13/3125 এর দশমিক প্রসারণ কি হবে, সীমিত না অসীমিত? সীমিত হবে, দশমিক প্রসারণ সীমিত। শেষ। এই তো জিজ্ঞেস করেছিল আমাদেরকে, যেহেতু দেখেছি আমরা এর আকার কি আছে, এরকম আছে, তাহলে এই লাইন, এই দুইটা লাইন কিন্তু আমি আর লিখবো না, পরের গুলা তোমরা নিজে নিজে লিখে নেবে, আমি শুধু এটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা পরেরটা দেখি। পরেরটা কি আমাদের 17/8, ঠিক আছে। তাহলে 17/8 এখানে লিখে নিই আমরা, এটা 1 ছিল, 17/8 ইকুয়ালস টু কি লিখতে পারবো আমরা, 17, 8কে কি লিখতে পারি, 8 তো 2 কিউব, 2 কিউব মানে তো 8, তো এটা তো মৌলিক উৎপাদক আমাদের বের করতে হয়। তাহলে কি হয়ে যাবে 17/2 কিউব, 17/2 কিউব কি আকারে আছে, 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m। তোমরা বলবে 5 টু দি পাওয়ার m কোথায়, 5 টু দি পাওয়ার, আমরা যদি 5 এরকম যদি বলি, এটাকে যদি এরকম লিখি আমরা 2 কিউব 50, কোনো প্রবলেম আছে কি? 5 তো আমাদের কোনো প্রবলেম দিচ্ছে না, কারণ এটার পাওয়ার 0 আছে, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে 1, মানে এখানে 1 থাকলে 2 কিউবকে কোনো প্রবলেম দিচ্ছে কি, মান কি বদলে যাবে, বদলাবে না। তাহলে আমরা বলবো যে এটা কি আকারে আছে, 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে আছে, ঠিক আছে। তাহলে এই লাইনগুলো আবার তোমরা লিখে নেবে যে আকারে আছে, তাহলে সেটা দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে। এখন আমরা থার্ডটা দেখি। থার্ডটা কি, 64/455। আমরা তোমার কপির পাশে লিখে নেবে যে এই আমাদের মৌলিক উৎপাদক যেগুলো আমরা বের করি, ঠিক আছে। আমি এখানে দেখি 455 তো 5 দিয়ে যাবে, 5 নং 45, 5 একে 5। এখন 7-91, আই থিঙ্ক 7-2-70-73, হ্যাঁ 91, তাহলে 7 দিয়ে যাবে। কি হলো 5 × 7 × 13, শেষে মৌলিক এসে গেছে, আর তো হবে না। তাহলে আমরা বুঝলাম যে এই থার্ড যেটা 455, ঠিক আছে, সেটা কি হচ্ছে না আমাদের মানে এরকম লিখতে পারি। আর উপরে 64কেও আমরা কি লিখতে পারি, আসলে 64-এরও দেখিনি, যদি ক্যান্সেল যায় কিছু। 64কে 3 × 6, 2 × 4, 2 16, 2 8, 2 4, মানে 1 2 3 4 5 6, 2 কিউব লিখতে পারি, কিছু হবে না তো আসলে। মানে আমরা এটাকে কি লিখলাম, উপরেরটাকে 2 8, 2 টু দি পাওয়ার 8, আর নিচেটাকে কি 5 × 7 × 13, ঠিক আছে। তাহলে এটা কি 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, নেই। তাহলে এটা কি হবে না আমাদের, এটা আমাদের দশমিক প্রসারণ সীমিত হবে না, ঠিক আছে। সীমিত হবে না বলবো, আর যদি একটু যদি তোমরা বাড়িয়ে বলতে চাও তাহলে আমরা বলবো অসীমিত পৌনঃপুনিক হবে, কারণ আমরা উপপাদ্য পড়েছি কোনগুলো অসীমিত পৌনঃপুনিক করেছে, ওগুলো দশমিক প্রসারণ 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে থাকে না, ঠিক আছে। 4 নম্বরটা এখন দেখি। 4 নম্বরটা দেখলে কি হবে, 1600, তো 1600 আমার মনে হয় সেটা হয়ে যাবে। কেন হবে, কারণ 16 তো আমাদের 4-এর স্কোয়ার, তাহলে এটা 40-র স্কোয়ার হবে 1600। দেখে নিই চলো, 5 নম্বর 4 নম্বর 15/1600, ঠিক আছে। 15কে আমরা কি লিখতে পারি পরে দেখবো, যদি আমরা 3 × 5 লিখতে পারি, লিখতে তো পারবো, ঠিক আছে। 1600কে কি লিখতে পারি আমরা জানি অলরেডি, যেমন 8 2 16, 2 দিয়া 400, 2 দিয়া 200, 2 দিয়া 100, ঠিক আছে। অর্ধেক অর্ধেক করে আসলাম। এখন কি হবে, আবার 2 দিয়া 50, আবার 2 দিয়া 25, শেষে আমরা 5 দিয়ে করে নেব। কি আসলো 1 2 3 4 5 6, তাহলে লিখবো 2 টু দি পাওয়ার 6 ×
5 স্কোয়ার। এটা কি আকারে আছে? 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m, তাহলে এটা কি হবে? আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে দশমিক প্রসারণ সীমিত হবে, হয়ে যাবে মানে দশমিক প্রসারণটা সীমিত হবে। 5 কি হবে? 29/343, 343টা 7 এর কিউব আমরা জানি, ঠিক আছে? তাহলে এরকম লিখতে পারি 29/7 কিউব, হয়ে গেল। এটা নেই আকারে, তাহলে বলবো কি এটা দশমিক প্রসারণ অসীমিত পৌনঃপুনিক, ঠিক আছে? এটা দেখি আমরা 6 নম্বর। 6 নম্বরটা 23 অলরেডি দেওয়া আছে, 23/2 কিউব 5 স্কোয়ার। এটা যেহেতু 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে আছে, তোমার ডাইরেক্ট বলে দেবে যে সেটা দশমিক প্রসারণ সীমিত। এটা কি, এটা হবে না আমাদের 2 স্কোয়ার 5 টু দি পাওয়ার 7 এবং 7 টু দি পাওয়ার 5 আকারে আছে, ঠিক আছে? হবে না এটা আমাদের। এটা কি হয়ে যায় একবার দেখে নিই। যেমন 8 নম্বর 6/15, 6কে আমরা মৌলিক উৎপাদক কি লিখতে পারি? 2 × 3। 15কে কি লিখতে পারি? 3 × 5। এখান থেকে 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দেখবে? 2/5। তোমরা তোমরা কিভাবে করবে? তোমরা এরকম এই যে আগে যেভাবে করেছিলাম, তোমরা এরকম করে বলবে যে সেটা হচ্ছে না। আসলে আমরা সবগুলো ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের চেক করতে হবে। তাই আমি এই 64-এর ক্ষেত্রে আমি 2 টু দি পাওয়ার 8 লিখেছিলাম, ঠিক আছে? উপরেরটাও আমাদের দেখতে হবে, নিচেরটাও দেখতে হবে, দেখে আমাদের ক্যান্সেল করতে হবে। এই যে আমরা পেয়েছিলাম পি এবং কিউ, কি হতে হবে? সহমৌলিক হতে হবে। সহমৌলিক মানে উপরে এবং নিচের মধ্যে যদি কোনো কিছু কমন থাকে, উৎপাদক ফ্যাক্টর, সেগুলো আমাদের ক্যান্সেল করতে হবে। তাহলে এখানে দেখলাম প্রথমে যদি দেখতাম 3 × 5 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে আছে কি না, তাহলে বলে দিতাম আমরা কি সেটা অসীমিত হবে না, সেটা সীমিত হবে না, সেটা অসীমিত হবে। কিন্তু এখন আমরা যেহেতু ক্যান্সেল করে নিলাম, ক্যান্সেল করার পর দেখছি যে এটা 5, তাহলে সেটা আমাদের সীমিত, ঠিক আছে? অসীমিত না। এরকম কিন্তু সবগুলোর ক্ষেত্রে দেখতে হবে। আমি এখানে দেখাইনি, কারণ এখানে অলরেডি উপরে 13 আছে। যদি মৌলিক থাকে অলরেডি একটা, তাহলে দেখাতে হবে না। 17 অলরেডি আছে, এটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি। 15-এর ক্ষেত্রে আমি দেখাইনি, কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে আসলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 × 5 এরকম লিখতে পারি। যদিও এই 5 যদিও একটা 5-এর সাথে আমাদের ক্যান্সেল হয়ে যায়, কিন্তু তবুও নিচে কি থাকবে আমাদের? 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে থাকবে, ঠিক আছে? 6 নম্বর তো হয়ে যাবে। এইটার ক্ষেত্রে 6 7 আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি, তোমার নিচে করে নেবে। এইটার ক্ষেত্রে এরকম করেছি 2/5 বের হয়ে এসেছে। 5 যেহেতু আছে, আইদার 2 × 5 এরকম থাকলেও হবে, বা আমাদের অনলি 5 থাকলেও হবে, বা অনলি 2 থাকলেও হবে। এই সবগুলো কি 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে আছে, তাহলে আমরা বলবো সেগুলো কি আমাদের অসীমিত, ঠিক আছে? বা সরি সীমিত, মানে টার্মিনেটিং। আর কি, আর তো নেই। তাহলে চলো এখন আমরা 2 নম্বর দেখি। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে 1 নম্বর প্রশ্নে যে পরিমেয় সংখ্যাগুলো সীমিত দশমিক প্রসারণ আছে বা সীমিত দশমিক প্রসারণ, সেগুলো দশমিক প্রসারণ লেখো। 1 নম্বরে যেগুলো সীমিত দশমিক প্রসারণ, আমরা 1 নম্বর দেখেছিলাম এটা সীমিত ছিল, ঠিক আছে? 2 নম্বরে দেখেছিলাম আমরা একটু আগে, এই যে 2 নম্বর, এটাও কি সীমিত, ঠিক তো? 2 কিউব আকারে আছে। 3 নম্বর আমরা দেখেছি এটা সীমিত না, ঠিক আছে? তাহলে 3 নম্বরকে আমরা বাদ দিয়ে দেবো, 3 নম্বর সীমিত না। 4 নম্বর আমাদের সীমিত, এগুলো আমরা মার্ক করে নিই। 5 নম্বর আমাদের সীমিত না, এই যে আমাদের 7 কিউব এসেছিল, এটা মার্ক কেন করছে? 6 নম্বর আমাদের সীমিত, 7 নম্বর সীমিত না, 8 নম্বর সীমিত। মানে এই যে কয়েকটা যেগুলো আমি মার্ক করেছি যেগুলো সীমিত, তোমাদেরকে বলছে 2 নম্বরে যে পরিমেয় সংখ্যাগুলো সীমিত দশমিক প্রসারণ, সীমিত সেগুলোর দশমিক প্রসারণ লেখো। এগুলো দশমিক প্রসারণ কত হবে? যেমন দশমিক প্রসারণ বলতে 1 নম্বরে কি পেয়েছিলাম আমি ভুলে গেছি, আবার লিখতে হবে। যেমন 3125 আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এরকম পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে সেটার দশমিক প্রসারণ কি হবে? সেটার আমাদের বলেছে যে 1 নম্বর আমাদেরকে বলেছে 2 নম্বরে যে এটা মানে দশমিক প্রসারণ সীমিত, তো তাহলে কত কয়টি সংখ্যা পড়ে সেটা সীমিত হবে। আমরা সীমিত এটাকে বানাতে কি করব? 5 টু দি পাওয়ার 5 আছে, তো আমরা একটা 2 টু দি পাওয়ার 5 ও নিচে গুণ করে দেবো, 25, ঠিক আছে? আর সাথে আমাদের কি আছে? 5 টু দি পাওয়ার 5। যেহেতু আমাদের নিচে একটা 2 টু দি পাওয়ার 5 গুণ করেছি, তাহলে উপরেও আমাদের গুণ করতে হবে। মানে কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু
13, এখানে ইন্টু এরকম দিতে পারি, ঠিক আছে। তাহলে উপরে আমাদের ফল কী হবে, 2 টু দি পাওয়ার 5টা কি, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5-এর ফল কি, যেমন 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 16 32, মানে উপরে 32 ইন্টু 13, আর নিচে কি 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5। আমরা সূচকের ধর্ম অলরেডি জানি, তাহলে এরকম হবে। তো উপরে উপরে এই দুইটাকে যদি আমরা গুণ করি, 32 13 6 9 2 3 6 1 4 416, নিচে 5 দুগুণা 10, 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখন কিছু না, 10 টু দি পাওয়ার 5 মানে কত ঘর আছে, একের সাথে 5টা শূন্য আছে, মানে এই সংখ্যা যেটা সেটা 5 ঘর কি হয়ে যাবে, দশমিকের ভিতরে চলে যাবে, মানে আমরা এরকম বলবো অলরেডি তো 3 ঘর আছে, আর 2 ঘর আমরা কীভাবে দেখাবো, 1 2 এরকম 4 1 6, তাহলে কয় ঘর ভিতরে চলে গেল, নিচে যেহেতু 5 ছিল, 10 টু দি পাওয়ার 1 2 3 4 5। তোমরা অলরেডি জানো যদি আমরা এখানে যদি 10 যদি 10 স্কোয়ার থাকতো মানে 100 থাকতো, তাহলে কি হতো, আমাদের শুধু দুইটা সংখ্যা ভিতরে চলে যেত, তাহলে এরকম থাকতো 4.16। যদি এখানে 1000 থাকতো তাহলে এরকম হতো 416। এখানে যেহেতু 10 টু দি পাওয়ার 5 আর আগে আমাদের আর কিছু নেই, তাহলে আমরা এরকম আমরা কি দিই, দুইটা শূন্য দিয়ে দিই, এরপরে আমরা দশমিক লিখে নিই, তাহলে দশমিকের ভিতরে কয় ঘর এসে গেল, 5 ঘর। এটা এই তিনটা মিলে 3 ঘর এবং দুইটা শূন্য মিলে 2 ঘর। কিন্তু পাশে তোমরা বলবে তাহলে এরকম আমরা কেন করি না, যেমন 0.416 পাশে দুইটা শূন্য লিখে দিলাম। দশমিকের পরে ডান দিকের কোনো জিরোর কোনো ভ্যালু নেই, যেরকম যে কোনো একটা সংখ্যার প্রথমে যে জিরোর কোনো ভ্যালু নেই, ঠিক তেমনি দশমিকের পরে যে কোনো একটি সংখ্যার ডান দিকে জিরোর কোনো ভ্যালু নেই। যেহেতু আমরা এখানে ভ্যালু অ্যাড করতে লাগবে, তাই আমাদের আগের দিকে দিতে হবে, ঠিক আছে, প্রথমের দিকে। তো এই হয়ে গেল আমাদের রেজাল্টটা। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি, 17/8, ঠিক আছে, 17/8, এটার ফল কি হয়েছিল আমাদের 17/2 কিউব, ঠিক আছে, 2 কিউবের ফল। তাহলে এটাকে আমরা কীভাবে বানাবো, আমরা দশমিক প্রসারণ করতে হবে। এই যে আগেরটা দশমিক প্রসারণ এই হয়েছিল, ঠিক আছে, এটা ঠিক কিছু না, এখানে একটা 5 কিউব অ্যাড করে দেবো, মানে গুণ করে দেবো, 2 কিউব ইন্টু 5 কিউব, যেহেতু আমি 5 কিউব এক্সট্রা দিয়েছি, উপরেও একটা আমরা 5 কিউব এক্সট্রা দিয়ে দেবো। তাহলে নিচে কি হবে, 2 ইন্টু 5 হোল থিং কিউব, উপরে কি হবে 17 ইন্টু 125, 5-এর কিউব কি 125, ঠিক আছে। তাহলে নিচে কি হবে আমাদের 10 কিউব, উপরে 125 ইন্টু 75, এখানে করে নি 125 ইন্টু 17, 5 7 25, 5 হাতে 3, 7 2 14 আর 3 17, 7 হাতের 1, 7 1 7 3 10, এখানে 5 2 1, 5 7 5 12, 2 হাতের 1 2 হাতের 1 3 1 আর 1 2, 2 3 2 5 2 3 2 5। এখন দেখো নিচে কি আছে 10 কিউব, মানে একের সাথে 3টা জিরো আছে, তাহলে উপরের থেকে 3টা ঘর ভিতরে চলে যাবে। এটা একদম বেসিক, তোমরা অলরেডি ছোটো ক্লাসে শিখে এসেছো, এরকম হবে দশমিক প্রসারণ, ঠিক আছে। এখন 1 2 শেষ, এটার তো হবে না, আমরা দেখেছি, কারণ এটা দশমিক প্রসারণ সীমিত হয় না। এটা আমরা দেখি 15/1600, সেটা কত হয়েছিল আমি ভুলে গেলাম, যেমন এখানে তো 15, এটা যদি আমরা লিখি বা কি হবে 3 ইন্টু 5, ঠিক আছে, নিচে 1600টা কত হয়, স্কোয়ার এরকম ছিল, ঠিক আছে। এটাকে আমরা যদি 5 স্কোয়ার আছে, আরও 4টা আমরা যদি 5 দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বানিয়ে নিচ্ছি, কতটা 5 টু দি পাওয়ার 4 এড করে, 4 মানে গুণ করে, তাহলে উপরেও আমাদের কী করতে হবে 3 ইন্টু 5 টু দি পাওয়ার, এক তো অলরেডি আছে, আরও 4 দিলে কী হবে 5 টু দি পাওয়ার 5, মানে নিচে 5 টু দি পাওয়ার 4 আমি গুণ করেছি, তাই উপরে আমি 5 টু দি পাওয়ার 4 গুণ করেছি, 5 টু দি পাওয়ার 4 এবং 5 মিলে কী হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5। তাহলে কেমন হবে ফলটা, যেমন নিচে তো হবে 2 ইন্টু 5 হোল থিং টু দি পাওয়ার 6, উপরে কী হবে, কী আছে আমাদের 3
আচ্ছা 5 প্রথমে কত দেখে নি, 5টা, 5 5 25, 5 25 125, 5 125 কত, 5 500 600 625, ঠিক আছে। আর 5 625 কত, 625 ইন্টু 5, তাহলে আমি এখানে 10/2 করে নিই, তাহলে কত হবে 6250/2 মানে 3125, 3125। সেই 3125 মানে এটা শুধু কিসের ফলে এসেছে, এই 5 ফলে এসেছে, সেটাকে কতার সঙ্গে গুণ দিতে হবে আমাদের, 3 সঙ্গে, ঠিক আছে। তো সেটাকে যদি আমরা 3 সঙ্গে গুণ দিই, 3 5 15 5 7 1 3 2 4 1 7 3 1 3 3 3 9 9376, 937 75, 9375 কি হবে 9375/10⁶। এখন নিচে 10⁶ আছে, তাহলে 6টা ঘর ভিতরে চলে যাবে, অলরেডি 4টা ঘর আছে, তাহলে আমরা এরকম লিখবো 9375, ঠিক আছে, হয়ে গেছে 0.009375। এটা কিভাবে আমরা দশমিক প্রসারণ লিখবো, কিচ্ছু না, একটা 5 কম আছে, আমরা একটা 5 উপরে দিয়ে দিই, তাহলে একটা 5 নিচেও আমাদের দেওয়া হয়ে যাবে, এরকম লিখে নিলাম। 5 স্কোয়ার ছিল 5 কিউব লিখে নিলাম, নিচে যেহেতু একটা 5 আমি গুণ করছি, উপরেও একটা 5 এই গুণ করে দিলাম, তাহলে কি হবে উপরে 3 5 15 5 হাতের 1 5 2 10 11, ঠিক আছে। নিচে কি হবে 2 × 5 কিউব, তাহলে উপরে কি হবে 115, নিচে কি হবে 10 কিউব, তাহলে কিউব মানে 3টা সংখ্যা দশমিকের ভিতরে, তাহলে কি হবে 0.115 শেষ। এবং এই শেষেরটা 6/15। হ্যাঁ, এটা আমরা যখন করেছিলাম তখন কি হয়েছিল, এরকম হয়েছিল না, যে 3 × 2 আর 3 × 5, মানে 6কে 3 × 2 লিখতে পারি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 15কে 3 × 5 লিখতে পারি, 3 3 ক্যান্সেল হয়ে কি হয়েছিল ফল 2/5। এখন একটা 5 আছে, একটা 2 আমি গুণ করে নাও, তাহলে এখানে কি করব 2 × 2, নিচেও 5 × 2, উপরে 4, নিচে 10, কি হয়ে যাবে 0.4, হয়ে গেল, এক ঘর ছিল এক ঘর ভিতরে। তাহলে এই 2 নম্বর আমাদেরকে বলেছিল, আমরা 2 নম্বর করে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু দুই একটা শেষের 2 একটা আমি করছি না, তোমরা করে নেবে নিজে নিজে। তাহলে 3 নম্বর আমাদের কি দিয়েছে, এই 1 2 এবং 3, ঠিক আছে, মানে এগুলো বলতে হবে যে এগুলো আমাদের পরিমেয় সংখ্যা হবে কি না, এরকম বলছে না, বলছে তো নিচে দশমিক প্রসারণ নিয়ে নিম্ন দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে ওরা পরিমেয় হয় কিনা স্থির করো, পরিমেয় হয় কিনা আমাদের বলতে হবে। পরিমেয় হতে হলে আমাদের কি বলতে হবে, কি বলছিলাম, আইদার আমাদের সীমিত হতে হবে দশমিক প্রসারণ, আর যদি সীমিত না হয় তাহলে আমাদের অসীমিত এবং পৌনঃপুনিক, অসীম এবং রিপিটিং হতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটির ক্ষেত্রে দেখি দশমিক প্রসারণ, এই যে 43.12345678 9 পরে শেষ হয়ে গেছে, এখনো ডট নেই, ঠিক আছে। তাহলে মানে এর দশমিক প্রসারণ সীমিত, সীমিত যদি হয় তাহলে এটি কি হবে আমাদের কি হবে আমাদের পরিমেয় সংখ্যা হবে। এবং পরে বলছে যদি এটি পরিমেয় সংখ্যা হয়, এর কিউ এর বিষয়ে আমাদের বলতে হবে, মানে হরটা কিভাবে থাকবে আমরা পরে দেখব। প্রথমে আমরা লিখে নিই যে যেহেতু 1 নম্বর আমার দেয়, যেহেতু কি বলবো 43.123456789 এর দশমিক প্রসারণ কি সীমিত, দশমিক সীমিত, সীমিত আমরা কি বলবো, অতএব এটি একটি পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা। এখন বলছে যে এ যে কিউ যে থাকবে, মানে p/q আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে কিউ এর সম্পর্কে আমাদের কি ধারণা, একটু আগে আমরা পড়েছি বা আমরা করেছি যে সীমিত দশমিক প্রসারণ থাকা পরিমেয় সংখ্যা কিউটা কিভাবে থাকে 2n এবং 5m আকারে থাকে। তাহলে আমরা বলবো যেহেতু এটি সীমিত, তো অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা বলবো এবং এর কিউ এর দশমিক প্রসারণ, এখানে কি বলেছে কিউ,
এটাকে যদি আমরা বলবো এটাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি তাহলে এর কিউ এর দশমিক প্রসারণ হবে এরকম। এটাকে সম্পূর্ণটাকে আমরা পি বাই কিউ বানাচ্ছি না, আমরা জাস্ট বলে দিচ্ছি। এবং এই যদি এই সংখ্যাটাকে আমরা কি করি, পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেহেতু পরিমাপ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, তাহলে কি হবে, কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণের আকার কি হবে, 2n এবং 5m আকারে থাকবে। এখন আমরা পরেরটা দেখি। পরেরটা কি, 0.12012012001234 আমার কোনো একটা গ্রুপ দেখছি না যে কি হচ্ছে, আমাদের রিপিট হচ্ছে। এবং এখানে তোমরা বলতে পারো যে 120 এই তিনটা সংখ্যা, পরে আবার 120 এসেছে, ঠিক আছে ঠিক আছে আমি বুঝলাম, পরে আবার 120 এসেছে। এরপরে কি, এই 120 পরে আবার 120 আসছে কি না, মধ্যে একটা জিরো আসার পরে এরপরে আবার 120 আসছে, এরপরে মধ্যে আবার দুইটা জিরো আসার পরে আবার 120 আসছে। এরকম হলে হবে না, আমাদের কন্টিনিউটি থাকতে লাগে। আমাদের কন্টিনিউটিটা যদি ব্রেক হয়ে যায় কোনো একটি সংখ্যার কারণে, তাহলে আমরা বলতে পারবো না শেষে সেটা রিপিটিং হচ্ছে। রিপিটিং হতে হলে এরকম হতে হবে, এই যে প্রথম যেটা হয়েছিল 120 আবার 120 আবার 120 আবার এরকম। তাহলে এটা যেহেতু আমাদের পৌনঃপুনিক হচ্ছে না, তাই আমরা বলবো এটা পরিমেয় সংখ্যা না। হয়ে গেল এই লাইনটা। এই সংখ্যাটার দশমিক প্রসারণ কি, অসীমিত এবং অপৌনঃপুনিক। অসীমিত এবং অপৌনঃপুনিক, পৌনঃপুনিক না, তাহলে আমরা বলবো এটি একটি পরিমেয় সংখ্যা না। ঠিক আছে, এখন আমরা শেষেরটা দেখি। শেষেরটা এই যে দেখছি 43.12345678 সেম আগের যেটা ছিল এখন সেটা, কিন্তু চেঞ্জ কি আছে, আগেটা এখানে টার্মিনেটিং দিয়েছিল, মানে শেষ আর কোনো সংখ্যা নাই। তো এখন বলছে যে এই 1 2 3 4 5 6 এটার উপরে একটা বার লাগিয়ে দিচ্ছি, বার টান একটা, ঠিক আছে। এটার অর্থ কি, এটার অর্থ মানে আবার যদি পরে যদি আবার যে দশমিক প্রসারণ আসবে সেটা 1 2 3 4 5 6 7 8 9 আসবে, আবার 1 2 3 4 এরকম। এই বারের আমাদের অর্থটাই এই, ঠিক আছে, মিনিংটাই। তাই যেহেতু এই 9টি নম্বর, 9টি সংখ্যা কি, 9টির পরে আবার সেম নাম্বার আবার সেম নাম্বার আবার সেম নাম্বার রিপিট হচ্ছে সেই 9টি, তাহলে আমরা বলবো যে সেটা অসীম কিন্তু পৌনঃপুনিক, রিপিটিং হচ্ছে। তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের পরিমেয় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি। ঠিক আছে, যেহেতু এর দশমিক প্রসারণ কি অসীমিত এবং পৌনঃপুনিক, সাথে সাথে লিখে দিলাম যে পৌনঃপুনিক, আগেটা অপৌনঃপুনিক ছিল এখন পৌনঃপুনিক, তাহলে আমরা বলবো এটি একটি পরিমেয় সংখ্যা। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যদি পরিমেয় সংখ্যা হয় এবং সেটাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে সেটার কিউ কীরকম থাকবে, কিউ এর ধরনটাকে। এখন আমরা দেখেছি যে সেটা অসীমিত এবং পৌনঃপুনিক, অসীমিত এবং পৌনঃপুনিক, তাহলে সেটা কিউ এর আকারে কি থাকবে, 2n 5m এর আকারে থাকবে না, একটু আগে যে আমরা করেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা বলবো এই যে বলে না, ঠিক আছে। যদি এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে এই কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি এই আকারে থাকবে না। ঠিক আছে, এ হয়ে গেল, এই চ্যাপ্টারটা শেষ আমাদের। তাহলে আমরা এখন নেক্সট যে চ্যাপ্টার সেটা দেখব। নেক্সট চ্যাপ্টারটা কি আসলে, বহুপদ রাশি বা পলিনোমিয়ালস, খুব বেশি ইম্পর্টেন্ট আর খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর খুব বেশি ম্যাজিক্যাল কোয়েশ্চেন থাকে, সেগুলো ইউজ আমরা বীজগণিত বা এই পলিনোমিয়াল ইউজ করে, বহুপদ রাশি ইউজ করে আমাদের বের করতে হবে। আজকের জন্য এখানেই থাকুক, চলো ঠিক আছে, বাই বাই।